মাননীয় স্পিকার, আজকের এই সংসদে দাঁড়িয়ে যখন আমার দলের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলে যান যে আপনারা কেন আজকে এই যুদ্ধবাদী বিচার বানচাল করতে যাচ্ছেন কিংবা আপনারা আমাদের সহযোগিতা করছেন না মাননীয় স্পিকার, সেক্ষেত্রে তারা কোনো ধরনের ব্যাখ্যা দিতে পারেনি। কেননা তাদের জন্য একজন বক্তব্য দেন আমরা যুদ্ধবাদী বিচার চাই, আরেকজন একটি মঞ্চে গিয়ে দাঁড়ায় বলে যে আমরা যুদ্ধবাদী বিচার চাই না। অর্থাৎ তাদের মধ্যে একটি মত ঐক্য নেই মাননীয় স্পিকার। অর্থাৎ তারা নিজেরাও জানে না তারা রাজনৈতিক সাধ্যশীলের জন্য কি করতে যাচ্ছে। আজকে সরকার দল থেকে বারবার বলা হচ্ছে যে তারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া স্বচ্ছ রাখছে এবং চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারটা করছে। আমার প্রশ্নটি এই জায়গায়, চিহ্নিত যুদ্ধাপরাধীদের যখন বিচার করছেন ঠিক সেই মতো আমরা কয়েকদিন আগে দেখলাম যে আরেকজন সরকার দলের চিহ্নিত যুদ্ধাপরাধী মাননীয় প্রধানমন্ত্রীর পাশে বসে বাংলাদেশ পাকিস্তান ফাইনাল ম্যাচ দেখেন, এটা কিভাবে সম্ভব হলো? আমরা জানি মাননীয় স্পিকার, চিহ্নিত যে যুদ্ধাপরাধী রয়েছে মাননীয় স্পিকার, তাদের সকলকে কিন্তু একদিনে অ্যারেস্ট করা হয়নি মাননীয় স্পিকার। আপনি দেখুন কিছুদিন পর প্রক্রিয়া কিন্তু একজনকে অ্যারেস্ট করা হচ্ছে, যার শেষটি আমরা দেখলাম গোলাম আজমকে অ্যারেস্ট করার মাধ্যমে। যদি তিনি চিহ্নিত যুদ্ধাপরাধী হয়ে থাকেন মাননীয় স্পিকার, আমরা আশা করি বাংলাদেশের মাটিতে তার বিচার আমরা করে ছাড়বো মাননীয় স্পিকার। একটু অপেক্ষা করুন। 1991 থেকে 1996 সাল এই যে সময়টি, এই মুহূর্তে যখন তারা এই যে যুদ্ধ অপরাধীদের সাথে জোট বেঁধে যখন আন্দোলন করে তখন তারা যুদ্ধ অপরাধী ছিলেন কিনা, অর্থাৎ তারা সেই 91 থেকে 96 মধ্যে যুদ্ধ অপরাধী ছিলেন নাকি ঠিক বর্তমানে এই সময় এসে তারা যুদ্ধ অপরাধী হয়ে গেছে? আজকে আমরা যে যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে আলোচনা করছি, মাননীয় সদস্য স্পেসিফিক প্রশ্ন, স্পেসিফিক উত্তরটি এই ধরনের মাননীয় স্পিকার। আজকে আমরা যে যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে আলোচনা করছি সেটি শুরু হয়েছে মাননীয় স্পিকার 2009 সালে। তাহলে 2001 সাল কিংবা 1991 সালে যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া যেখানে ছিল না, সেখানে সমর্থন দেওয়া না দেওয়ার কোনো প্রশ্ন আজকের সংসদে মাননীয় স্পিকার আসতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখন একটু লক্ষ্য করুন, আমি প্রশ্ন তুলেছিলাম সেটি হচ্ছে এরকম যে 91 থেকে 96 সালের মধ্যে যখন তারা এই যুদ্ধাপরাধীদের সাথে সংযুক্ত দলটির সাথে জোট বেঁধে আন্দোলন করলেন তখন তারা যুদ্ধাপরাধী ছিলেন কিনা নাকি আজকে হঠাৎ করে যুদ্ধাপরাধী ছিলেন, তাদের প্রশ্নটি ছিল, তার উত্তরটি ছিল এরকম যে তখন বিচার প্রক্রিয়া ছিল না, অর্থাৎ তখন বিচার প্রক্রিয়া ছিল না তাই তাদের সাথে আমরা জোট বাঁধতে পারবো। আজকে বিচার প্রক্রিয়া আছে তাই আমরা আজকে যুদ্ধাপরাধীদের সাথে জোট বাঁধতে পারবো না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন ঘোলাটে সৃষ্টি পরিস্থিতি কোন জায়গায়। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছিলেন যে যখন বাংলাদেশ পাকিস্তানের ফাইনাল ম্যাচে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে বসে একজন চিহ্নিত যুদ্ধাপরাধী ফাইনাল ম্যাচ দেখেন, তাহলে আপনার সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? তাদের উত্তরটি ছিল ধীরে ধীরে আমাদের প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং এই প্রক্রিয়াটি চলবে। কিন্তু মাননীয় স্পিকার, প্রশ্নটি হচ্ছে এই জায়গায়, আপনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুধুমাত্র যে বিরোধী দলীয় যে নেতারা আছেন তারাই কেন অন্তর্ভুক্ত হবেন, আপনাদের দলের যে নেতারা আছেন তারা কেন অন্তর্ভুক্ত হচ্ছেন আপনাদের এই ধীরে ধীরে প্রক্রিয়াটিতে? অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা যে কথাটি বলছিলাম যে যুদ্ধাপরাধীদের বিচার যদি প্রতিহত হয় তাহলে সেটা হচ্ছে সরকারের সদিচ্ছার অভাব এবং অস্বচ্ছতার কারণে, সেটা এখানে প্রতীয়মান হয়। মাননীয় স্পিকার, আমরা বিভিন্ন কর্মসূচিতে বারবার একটি কথা স্পষ্ট করে গেছি, সেটি হচ্ছে এরকম, যদি সঠিক ব্যক্তিদের ধরে সঠিক উপায়ে, অর্থাৎ যত যুদ্ধাপরাধী আছে চিহ্নিত সবাইকে ধরতে হবে এবং তাদের যদি সঠিক উপায় বিচার করা হয় তাহলে আমাদের যে বিরোধী দল থেকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু মাননীয় স্পিকার, যদি এই যে যুদ্ধাপরাধীদের বিচার নামে একটি রাজনৈতিক প্রহসন চলে মাননীয় স্পিকার, অর্থাৎ একটি নির্দিষ্ট দলের উপরে সেটাকে চাপিয়ে দেওয়া হয় মাননীয় স্পিকার, তাহলে সেটাকে আমরা বলছি সেখানে স্বচ্ছতার অভাব রয়েছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন যখন প্রশ্ন করা হয় শীর্ষস্থানীয় আরেকজন নেত্রীকে যে আপনার নিকটতম আত্মীয় যে যুদ্ধাপরাধী তার বিষয়ে আপনার কি চিন্তা ভাবনা, তখন তিনি বলতে বাধ্য হন যে যুদ্ধ অপরাধী এবং রাজাকার এই দুজনের মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ তিনি তখন যুদ্ধ অপরাধী এবং রাজাকার মধ্যে একটা পার্থক্য খোঁজার সৃষ্টি করেন। বিরোধী দলীয় নেতা মাননীয় নেতা শাহ সাইফুল্লাহ আল জাকরিনকে তার সর্বপ্রথমেই এই যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, ঠিক যে মুহূর্তে সীমান্তে কাঁটাতারের বেড়ায় আমার বোনের রক্তটি এখনো শুকায় না, ঠিক সেই মুহূর্তে যখন আবার আমার আরেকজন ভাইকে বিএসএফ এর হাতে তুলে দেওয়ার পর তাকে উলঙ্গ করে সেই ভিডিওটি বাজারে প্রকাশ করা হচ্ছে মাননীয় স্পিকার, যে মুহূর্তে আজকে আমার সাংবাদিক বন্ধু দম্পতি তাদের বেডরুমে নিরাপত্তা পাচ্ছেন এবং ঠিক সেই মুহূর্তে যখন প্রধানমন্ত্রী বলেন কারো বেডরুমে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এই সরকারের না মাননীয় স্পিকার, তারা প্রথমে একটা দাবি তুললো মাননীয় স্পিকার, তার যুদ্ধবৈধ বিচার করবে, সেটাকে ব্যবহার করে তার ক্ষমতা আসার চেষ্টা করলো মাননীয় স্পিকার। বিচারের নামে একটা ট্রাইব্যুনাল গঠন করা হলো, যে ট্রাইব্যুনালটা আজও অস্বচ্ছ মাননীয় স্পিকার। বিচারের নথিতে বলা হলো নিজামী 1971 সালে কোন এক অজ্ঞাত স্থানে অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে হত্যা করেছেন মাননীয় স্পিকার। লক্ষ্য করুন আজকে নথিগত তাদের দুর্বলতা কোন জায়গায় মাননীয় স্পিকার। আজকে তাদের সেই তথাকথিত অ্যাটর্নি জেনারেলকে দিয়ে তার যখন কেস লড়াচ্ছেন ঠিক সেই মুহূর্তে 6 বার যখন আদালতে তারা আসামিদের হাজির করতে পারেন না মাননীয় স্পিকার, ঠিক সেই মুহূর্তে বিচারক বাধ্য হয়ে বলেন যে সামনের দিনে আসামি হাজির করতে না পারলে আমি কেস ডিসমিস করে দেবো মাননীয় স্পিকার। ঠিক এই জায়গায় আমাদের বিরোধী দলের দোষ ছিল মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের কোনো দোষ ছিল না মাননীয় স্পিকার। আমরা আমাদের কর্মসূচিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দিয়েছি মাননীয় স্পিকার, কোনো কর্মসূচির সাথে মাননীয় স্পিকার যুদ্ধবৈধ বিচারকে বাধাগ্রস্ত করার কোনো রকম উদাহরণ তারা দিতে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এবং আগামী দিনে আমরা যে কর্মসূচিগুলো দিয়েছি মাননীয় স্পিকার সবগুলো কিন্তু একই রকম মাননীয় স্পিকার। আমাদের কর্মসূচিতে আজকে জামাত আমাদের সাথে আসতে পারে মাননীয় স্পিকার, আজকে জামাতের সদস্যরা মাননীয় স্পিকার নিজামীদের মুক্তি যে প্ল্যাকার্ড বহন করতে পারে, কারণ মাননীয় স্পিকার আজকে তারা এখনো প্রমাণ করতে পারেননি 3.5 বছরে যে নিজামী অপরাধী। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের আইন অনুযায়ী সে অপরাধী প্রমাণ হচ্ছে মাননীয় স্পিকার, সে কিন্তু অপরাধী না মাননীয় স্পিকার। অর্থাৎ আজকে তারা যদি অপরাধী তাদেরকে প্রমাণ করতে পারে, ঠিক সেই মুহূর্তে যদি আমরা তাদের সাথে জড়িয়ে থাকি তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ আজকে আমরা ভুল করছি। কিন্তু তারা যখন অপরাধী প্রমাণ করতে পারে না তখন তার দলের সদস্যরা অবশ্যই তার জন্য প্ল্যাকার্ড বহন করতে পারে মাননীয়
মাননীয় স্পিকার। অর্থাৎ আজকে সামগ্রিকভাবে এই বক্তব্যটির দিক তাকালে মানুষের সুস্পষ্টভাবে বোঝা যায় এই প্রস্তাবটি সংসদে গ্রহণের কোনো যোগ্যতা রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটি একটি মক পার্লামেন্ট, যে পার্লামেন্টে আজকে সরকারি দল থেকে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার প্রতিহত করার জন্য বিরোধী দল বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, এবং আজকের এই প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ছায়া সংসদে, এই মক পার্লামেন্টে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়নি। অর্থাৎ আজকের বিজয়ী দল বিরোধী দল ইস্টার্ন ইউনিভার্সিটি ঢাকা, তাদেরকে অভিনন্দন জানাই।